আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে আরও একবার স্বাগতম। সপ্তম অধ্যায়ে রয়েছে সেট। সেটের এটি তৃতীয় পার্ট, যেখানে থাকছে 124 পৃষ্ঠার 22 থেকে 23 নং প্রশ্নের সমাধান। 22 এবং 23-এ মূলত দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। আমরা 22 নংয়ের উদ্দীপকটি লক্ষ্য করি। কোনো ছাত্রাবাসের 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে। দেখো, এটাই উদ্দীপক। 65% ছাত্র, তার মানে 100 জনের মধ্যে 65 জন ছাত্র মাছ পছন্দ করে, 55 জন ছাত্র মাংস পছন্দ করে, আর 40 জন উভয় খাদ্য পছন্দ করে, মানে মাছও পছন্দ করে আবার মাংসও পছন্দ করে। তো এখান থেকে আমাদের ক নংয়ে যে প্রশ্নটি, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো। ভেনচিত্রে হচ্ছে একটি আয়তক্ষেত্র থাকবে। আয়তক্ষেত্রের ভিতরে এই বৃত্ত দ্বারা উদ্দীপকের যে তথ্য, সেই তথ্যগুলো আমরা উপস্থাপন করব। তো সমাধান শুরু করছি। প্রথমে আমি ব্যাখ্যাটা লিখে নিচ্ছি এবং এই ব্যাখ্যাটা মূলত চিত্র অনুযায়ী হবে। আমি এই ব্যাখ্যার সাথে সাথে চিত্রটাও দেখিয়ে দিচ্ছি। ভেন চিত্রটিতে আয়তাকার ক্ষেত্রটি ইউ সমান 100% শিক্ষার্থী নির্দেশ করে, মানে যতগুলো শিক্ষার্থী, সবগুলো শিক্ষার্থীকে নির্দেশ করবে এই আয়তক্ষেত্রটি। এটি ইউ দ্বারা চিহ্নিত করা হয়েছে। পরস্পরছেদী দুটি বৃত্ত এফ ও এম, এই যে একটা বৃত্ত, এটার নাম এফ। এফতে হচ্ছে আমরা ফিশ বোঝাবো বা মাছ বোঝাবো, আর এমতে হচ্ছে মিট বা মাংস বোঝানো হবে। এই পরস্পরছেদী দুটি বৃত্ত দ্বারা মাছ ও মাংস পছন্দ করে এরূপ ছাত্রদের বোঝানো হয়েছে। এখানে মাছ পছন্দ করে এফ সমান 65%, তার মানে এই এফের যে বৃত্তটা, পুরা বৃত্তের মান হচ্ছে 65% শিক্ষার্থী। এম হচ্ছে 55%, মানে 55%, আর মাছ এবং মাংস দুইটাতেই আছে এই যে মধ্যবর্তী যে অবস্থানটা, এটা হচ্ছে 40%। এটুকু ব্যাখ্যা লিখলেই হয়ে যাবে। আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। চাইলে ভিন্নভাবে উপস্থাপন করতে পারো। উভয়টি পছন্দ করে, উভয়টি মানে হচ্ছে ইন্টারসেকশন, এফ ইন্টারসেকশন এম, তার মানে মাছের মধ্যেও আছে মাংসের মধ্যেও আছে। এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 40%। এখন আমরা খ নংয়ের সমাধানে চলে যাচ্ছি। উভয় খাদ্য পছন্দ করে না, তাদের সংখ্যা নির্ণয় করো। উভয় খাদ্য পছন্দ করে না, তাদের সংখ্যা নির্ণয় করব। এখন আমরা একটু লক্ষ্য করো, উভয় খাদ্য মানে কোনোটাই পছন্দ করে না, এরূপ ছাত্র কতজন সেটা আমরা নির্ণয় করব। তো সমাধানের শুরুতে আগে আমাদের মূলত যেটা নির্ণয় করতে হবে, শুধু মাছ কয়জন পছন্দ করে, শুধু মাংস কয়জন পছন্দ করে, আবার দুইটাই কতজন পছন্দ করে, এর সংখ্যা নির্ণয় করে মোট শিক্ষার্থী থেকে বিয়োগ করলেই হয়ে যাবে। আমরা মোট ছাত্র 100 জন ধরে নিলাম, 100% ছিল, আমরা এখানে 100 জন ছাত্র নিয়ে নিলাম। শুধু মাছ পছন্দ করে, একটু লক্ষ্য করো, মাছ পছন্দ করে 65 জন, এদের মধ্যে আবার 40 জন আছে যারা মাংসও পছন্দ করে। এই 65 থেকে 40 যদি বাদ দেই, তাহলে থাকবে হচ্ছে 25 জন। এই 25 জন শুধু মাছ পছন্দ করে, এরা মাংস পছন্দ করে না। শুধু মাংস পছন্দ করে 55 থেকে 40 বাদ দিলে 15 জন। এই 15 জন শুধু মাংস খায় বা পছন্দ করে, এরা মাছ পছন্দ করে না। আবার উভয়টি পছন্দ করে 40 জন। তাহলে উভয় খাদ্য পছন্দ করে না। মোট ছাত্র হচ্ছে 100। এই 100 থেকে বাদ দেব, কি বাদ দেব? যারা শুধু মাছ পছন্দ করে তাদেরকেও বাদ দেব, শুধু মাংস পছন্দ করে এবং উভয়টি পছন্দ করে, এই 3 ধরনের ছাত্রকে আমরা বাদ দেব। তো এখানে 25 যোগ 15 যোগ 40, তার মানে এই 3 ধরনের যে ছাত্র, এরা কোনোটা না কোনোটা পছন্দ করবেই। 100 থেকে এই 25, 15, 40 যোগ দিলে হয় 80, 80 বাদ দিলে থাকে হচ্ছে 20 জন, তার মানে শতকরা 20 জন ছাত্র কোনোটাই পছন্দ করে না। এটি আমাদের খ নংয়ের প্রশ্নের সমাধান। এখন আমরা গ নংয়ে চলে যাচ্ছি। যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেট নির্ণয় করো। একটি খাদ্য পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা আমরা খ নংয়ে নির্ণয় করেছি। খ নং হতে পাই শুধু মাছ পছন্দ করে 25 জন, আর শুধু মাংস পছন্দ করে 15 জন। 25 এবং 15 এর
গুণনীয়কের সেট নির্ণয় করতে হবে। মনে করি শুধু মাছ পছন্দ করে তাদের গুণনীয়কের সেট এ ও বি, অর্থাৎ মাছ পছন্দ যারা করে তাদের গুণনীয়কের সেট এ, আর যারা মাংস পছন্দ করে তাদের গুণনীয়কের সেট বি। 25-এর গুণনীয়কের সেট পূর্বের একটি টিউটোরিয়ালে কিভাবে গুণনীয়ক বের করতে হয় সে সম্পর্কে কিন্তু বিস্তারিত দেখানো হয়েছে। আমি এখানে সরাসরি 25-এর যে গুণনীয়ক সেটাই লিখে নিলাম, 1, 5, 25। আর 15-এর গুণনীয়কের সেট বি সমান 1, 3, 5, 15। গুণনীয়ক বলতে বোঝানো হচ্ছে 25 এবং 15কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় তাদের সেট। অতএব এ ইন্টারসেকশন বি, সেট মানে ইন্টারসেকশন, এটা এর মান, ইন্টারসেকশন বির মান। ইন্টারসেকশন মানে এটা থাকলে শুধুমাত্র যে উপাদানগুলো মিল আছে সেটাই নিতে হয়। এখানে আমরা মিল পাচ্ছি 1, 5, তো আমরা এখানে 1 এবং 5 লিখে নিলাম। এটা আমাদের গণং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী, কোন স্কুলে পড়াশোনা করছো? তোমার স্কুলের সুন্দর নামটা তোমার নিজ এলাকার নাম সহ শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। 23 নং প্রশ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভেনচিত্র দেওয়া আছে। এই চিত্র থেকে যে প্রশ্নটি রয়েছে ক নংয়ে, এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লেখো। চিত্র থেকে আমরা এই সেটে দেখতে পাচ্ছি 3, 4, 5, 6। তো এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করব। একটু ব্যাখ্যা লিখি। ভেনচিত্র হতে পাই এ সমান 3, 4, 5, 6। এখানে এ সেটটি স্বাভাবিক সংখ্যার সেট। সেটের উপাদানগুলো 2 থেকে বড় এবং 7 থেকে ছোট, এটাই সবচেয়ে সহজ ব্যাখ্যা। অতএব নির্ণয় সেট এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এক্স স্বাভাবিক সংখ্যা এবং 2 লেস দ্যান এক্স লেস দ্যান 7, অর্থাৎ এক্সের যে মানগুলো হবে সেটা 2 এর থেকে বড় এবং 7 এর থেকে ছোট। এটাই আমাদের উত্তর ক নংয়ের। তারপর খ নংয়ে চলে যাচ্ছি। এ বি সিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি ও এ ইউনিয়ন বি নির্ণয় করো। তালিকা পদ্ধতিতে খুবই সহজ। এ বৃত্তর মধ্যে যে সংখ্যা বা মানগুলো আছে এটা হবে এ সেটের উপাদান। তা আমরা এখানে লিখে দিচ্ছি। এ বি সিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পাই। এস সমান, দেখো এ যে বৃত্তটা, এই বৃত্তর ভিতরে 3, 4, 5, 6 রয়েছে। তারপরে বি বৃত্ততে যাও 4, 5, 8, 9। আর সি বৃত্ততে আছে 5, 6, 7, 8। আমরা মানগুলো লিখে নিলাম। এখন এই ইন্টারসেকশন সি নির্ণয় করব। অতএব এই ইন্টারসেকশন সি সমান, আমরা এদিকে এর মান বসাই, ইন্টারসেকশন দিয়ে সির মান বসিয়ে নিলাম। মাঝখানে ইন্টারসেকশন থাকলে কাজ কি? শুধুমাত্র মিলের উপাদানগুলো নিতে হবে। দেখো কি কি মিল পাওয়া যায়। এখানে 3 আছে, এদিকে নাই, 4 আছে, এদিকে নাই, 5 আছে এবং 6 আছে। শুধুমাত্র আমরা 5 এবং 6-এ মিল পাচ্ছি। এটা একটি উত্তর। আবার এ ইউনিয়ন বি সমান, এটা এর মান, ইউনিয়ন বির মান। ইউনিয়ন থাকলে মানে সংযোগ সেট, মানে সকল উপাদান একটি ঘরে নিতে হবে। এখানে আমরা 3, 4, 5, 6, 8, 9 পর্যন্ত লিখতে পারবো। প্রতিটি উপাদান একটি করে বসবে যদি ইউনিয়ন থাকে। এটা আমাদের খ নংয়ের সমাধান ছিল। এখন আমরা গ নংয়ে চলে যাচ্ছি। খুব সহজ ধরনের অঙ্ক। মূল অঙ্কগুলো যদি দেখে থাকো এই সৃজনশীলগুলো তোমরা অনায়াসেই পারবে। এখন যে গ নংটি আমরা সমাধান করব এটি খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। পূর্বের টিউটোরিয়ালেও আলোচনা করা হয়েছে। এ ধরনের প্রশ্ন অবশ্যই তোমাদের একটা আসবেই। এ ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এগুলোকে আমরা প্রাইম নট পূরক বলতে পারি। তো এখানে ভেনচিত্র হতে পাই আমরা এ বি এবং ইউ এর মান লিখে নেব। ইউ সমান হচ্ছে 3 থেকে একদম 10 পর্যন্ত, আর এর মান এটা, তারপরে হচ্ছে বির মান। এখন আমরা এ ইউনিয়ন বি পূরকের মান নির্ণয় করব। তো প্রথমে আগে আমরা এখানে এ ইউনিয়ন বির মান নির্ণয় করব। এখানে এ ইউনিয়ন বি সমান, এটা এর মান, বির মান। ইউনিয়ন থাকলে সকল উপাদান একটি করে লিখতে হয়। আমরা এখান থেকে প্রতিটি উপাদান একটি করে নিয়ে এ ইউনিয়ন বি সেট নির্ণয় করে নিলাম। এখন বাম পক্ষটা তুলে নিলাম। বাম পক্ষ হচ্ছে এ ইউনিয়ন বি পূরক। এই পূরক থাকলে কি করতে হয়? পূরক থাকলে ইউ থেকে যার উপরে পূরক থাকবে ওই সেটটা বাদ দিতে হবে। তো এখানে ইউ হচ্ছে সার্বিক সেট, ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ দেব। এখন দেখো আমরা যদি আগে এ ইউনিয়ন বির মান নির্ণয় না করতাম তাহলে এখানে সরাসরি বসাইতে পারতাম না। এজন্য প্রথমে আগে আমরা এ ইউনিয়ন বির মানটা নির্ণয় করে নিয়েছি। তো এটা ইউ এর মান,
বাদ এ ইউনিয়ন বির মান। বাদ চিহ্ন থাকলে প্রথম ঘরের উপাদানগুলোর সাথে যদি দ্বিতীয় ঘরের উপাদান মিলে যায় সেটা বাদ যাবে। দেখো এখানে 3 আছে, 3 বাদ যাবে। 4, 5, 6 পর্যন্ত মিল আছে, তো 4, 5, 6 পর্যন্ত বাদ যাবে, থাকে হচ্ছে 7 আর হচ্ছে 10, কারণ 8, 9ও মিল আছে, 8, 9ও বসবে না। এই দ্বিতীয় ঘরের কোনো উপাদান নেওয়া যাবে না, সোজা কথা। তারপরে আমরা রাইট সাইডে যাব, কিন্তু তার পূর্বে আমাদের এ পূরকের মান নির্ণয় করতে হবে। এ পূরক সমান ইউ মাইনাস এ। আমরা এখানে ইউ এর মান বসাই, বাদ হচ্ছে এর মান। এ বাদ দিলে কি থাকবে, 3, 4, 5, 6 বাদ দিয়ে যা থাকে সেগুলো আমরা লিখে নিলাম। তারপরে বি পূরকের মান ইউ মাইনাস বি, এটা ইউ এর মান, বাদ হচ্ছে বি পূরকের মান। 4, 5, 8, 9 বাদ দিয়ে যা থাকে সেগুলো আমরা লিখে নেব। এখন রাইট সাইড, এটা এ পূরকের মান ইন্টারসেকশন বি পূরকের মান। ইন্টারসেকশন থাকলে শুধু মিলের উপাদানগুলো নিতে হয়, এখানে আমরা শুধুমাত্র মিল পাচ্ছি 7 এবং 10-এ। অতএব লেফট সাইড সমান রাইট সাইড। প্রিয় শিক্ষার্থী, এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে। বিদায় নেব, তার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই পড়াশোনার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।